আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের সঙ্গে আসন সমঝোতার আলোচনা হচ্ছে এনসিপির মধ্যে। আর এরই মধ্যে দলের একটি বড় অংশ নেতারা মনে করছেন যে তারা ভুল পথে আছে। উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করছেন দলের একজন কেন্দ্রীয় নেতা। আর জামাতের সঙ্গে নির্বাচনের সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ে কেউ কেউ পদত্যাগ করতে পারেন, এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐক্য না থাকলেও এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে? আর রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন যে রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনার প্রতিশ্রুতি, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা এবং নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস তারা সেখানটাতে দেখছেন। এবং কয়েকটি আসনের জন্য পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গেই জোট বাঁধার আলোচনায় এনসিপি একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে। যদিও এনসিপি নেতারা মনে করছেন যে সমঝোতায় বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি এবং কয়েকটি দলের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে সংস্কার প্রশ্নে জামাতের সাথে তাদের অবস্থান সামঞ্জস্য থাকার কারণে দলের সাথে আসন সমঝোতার দিকে ঝুঁকছে এনসিপি। তবে বিএনপির সঙ্গে যে আলোচনা হয় সে আলোচনায় আসন সমঝোতা না হয় দলটি জামাতের কাছে ঘেঁষার একটি কারণ অনেকেই মনে করছেন। এদিকে গণপতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে পট পরিবর্তন হয়েছে, সে পট পরিবর্তনের যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছিল তার সঙ্গে দলটির কর্মকাণ্ডের কোনো মিল খুঁজে পাচ্ছে না বলে অনেকেই মনে করছেন এবং এটি মনে করছেন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা। ফলে গতানুগতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছে এনসিপি রাজনৈতিক দলটি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যে নির্বাচনের সমীকরণ থেকে ক্ষমতায় রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করতেই এনসিপি জামাতের দিকে ঝুঁকছে। আর তবে কেউ এই সিদ্ধান্ত দলের জন্য কতটা হিতকর হবে তা সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। আর গণঅভ্যুত্থানের মুখে গত বছর পতনের পর মাঠে সোচ্চার থাকা জুলাই আন্দোলনের পরিচিত মুখদের নিয়ে গঠন করা হয় রাজনৈতিক দল এনসিপি, যেখানে যোগ দিতে উপদেষ্টা পরিষদ থেকেও পদত্যাগ করে দলটি আহ্বায়ক হয়েছিলেন নাহিদ ইসলাম। আর সরকারের পৃষ্ঠপোষকতায় দলটি পরিচালনা হচ্ছে প্রথম থেকেই এমন অভিযোগ তার মুখে পড়েছিল এনসিপি। এবং একই সাথে দলের কেন্দ্রীয় নেতাদের নানান কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় জামাতের বি টিম বলে উল্লেখ করা হতো। তবে জুলাই সনদ বাস্তবায়ন আর পিআর পদ্ধতি, সংসদ নির্বাচন সহ সংস্কার পদ্ধতি নিয়ে জামাতের কিছু দাবির সাথে মত পার্থক্য থাকায় দলটির নেতৃত্ব ইসলামপন্থী 8টি দল যুগপৎ আন্দোলনে যায়নি এনসিপি। তবে এনসিপি এবং এবি পার্টি ও সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার যেটি তার সমন্বয় গণতান্ত্রিক যে সংস্কার জোট, এরও তারা ঘোষণা দিয়েছেন। আর এই 2 সপ্তাহ পর জামাতের সঙ্গে নির্বাচনের আসন সমঝোতায় আলোচনা এলো। এই প্রশ্ন করলে এনসিপির সদস্য সচিব আখতারুজ্জামান তিনি বলেন যে আমরা শুরু করতেছিলাম এককভাবে, তবে যৌথ এবং আসন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনে আমরা ওপেন ছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের জোট গঠন বা আসন সমঝোতার বিষয়ে এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রশ্নে কারা আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়ে এনসিপি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে তারা জানিয়েছেন। আর ঐক্যমত কমিশনে সংস্কার বিষয়ে বিএনপির সাথে অন্যান্য দলের যে আপনার মত ভিন্নতা বা মতভিন্নতা উল্লেখ করা হয়েছে, যেখানে সংস্কার পয়েন্টে ন্যাচারালি এনসিপি, জামাত বা অন্যান্য দলগুলো একমত হয়েছেন। আর সেক্ষেত্রে সংস্কার বিষয়ে দেশটাকে নতুন বাংলাদেশ অবকাঠামো তোলার জন্য যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি যে কমিটমেন্ট, সেটাকে নির্বাচনের রাজনৈতিক জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবথেকে প্রাধান্য বিষয় হিসেবে মূল্যায়ন করছে বলে তিনি উল্লেখ করেছেন। খবর এসেছে এর আগে বিএনপির সাথেও আসন সমঝোতার বিষয়ে এনসিপি আলোচনায় বসেছিল, তবে সেখানে কোনো সুরাহা না হওয়ায় জামাতের দিকে দলটি ঝুঁকছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে তারা ভোটের হিসাব গুনছেন, আসন বেশি পাওয়া যাবে জামাতের কাছ থেকে, সেই হিসাবটা তারা করছেন।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান তিনি এই বিষয়টা উল্লেখ করে তিনি কথাটি বলেছেন। আর তার মতে যে মানে আসিফ মোহাম্মদ শাহানের মতে যে অন্য অন্য দলের সাথে আলাপ আলোচনা করে বেশি আসন প্রতিশ্রুতি না পাওয়া এবং জামাতের সঙ্গে গেলে সেই সংখ্যা বেশি হওয়ার কারণেই তারা মনে করছেন যে এর মাধ্যমে তারা পার্লামেন্টে যেতে পারবেন এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন। আর যদিও 10 ডিসেম্বর 125 আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে ক্ষমতা যাওয়ার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না, তাহলে সিট পাওয়ার পর কি পাবো না সেই বিষয় বিবেচনা না রেখে তারা অংশগ্রহণ করছে। দেখুন এখানে তিনি যে বিষয়টা বলেছেন যে তারা ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছে না, অথচ সিট বেশি পাওয়ার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করছেন। হ্যাঁ, বিষয়টা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে এবং সমাজ বিশ্লেষক যারা রয়েছেন অর্থাৎ সমাজ বিশ্লেষক তাদের যে বক্তব্য সে বক্তব্য অনুযায়ী আন্দোলনের মধ্যে গড়ে ওঠা নতুন এনসিপি দল যাকে বলা হয় মুভমেন্ট পার্টি, ফলে শুরু থেকেই দলটি তাদের নতুন রাজনৈতিক দল বন্দোবস্ত যে বয়ান উৎপাদন করেছে তার সাথে দলটির বর্তমান অবস্থান কোনো মিল নেই। তো সর্বশেষ যে হিসাব সেটা হচ্ছে যে এনসিপি তারা জামাতের সঙ্গে একটি আসন সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এটি আমরা বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের যে মতামত সে মতামত থেকে আমরা বিষয়টা পরিষ্কার হয়েছি। তো যাক, ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।